আমি নয়ন রায় দ্য কোয়েরি তরফ থেকে কতগুলো মেসেজ এবং সংবাদ আপনাদেরকে বলতে চাইছি, যে সংবাদটা আপনার জীবন বোধের ক্ষেত্রে কাজে লাগতে পারে। কারণ প্রতিদিন যে দুর্নীতির সংবাদ আমরা করি সেটা রাষ্ট্রীয় কাঠামো শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদের কথা বলি, সেটা তথ্যের উপর দাঁড়িয়ে কাগজপত্র নিয়ে করি। কিন্তু এইটা হচ্ছে প্রযুক্তিগত দুর্নীতি, প্রযুক্তিগত হচ্ছে এটা খেলা। দেখবেন আপনার বাড়ির ছেলে এবং মেয়ে এবং অনেক মানুষ আছেন, তারা মোবাইলে আসক্ত হয়ে পড়ছেন। এই আসক্ত হওয়ার ফলে গেমিং অ্যাপস যা আপনার জীবন কেড়ে নিতে পারে, তার সঙ্গে সঙ্গে আপনার অর্থনৈতিকভাবে আপনাকে লুজার করে দিতে পারে। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, এটা নিয়ে অনেক দিন ধরে চলছে গোটা বিষয়টা। ঠিক তেমনি এরকমই এক কিংপিংয়ের হদিশ পেয়েছে, তার নাম হচ্ছে লাভজাত। লাভজাতের বাড়ি হচ্ছে বর্ধমানের সদর থেকে খুব বেশি দূর নয়, মির্জাপুরের নতুন গ্রামে তার বাড়ি। প্রায় যা সংবাদ তাতে প্রায় 100 কোটি টাকার মতো দুর্নীতির তার বিরুদ্ধে অভিযোগ আছে। তিনি থাকেন কিন্তু মির্জাপুরে নয়, তিনি থাকেন হচ্ছে দুবাইতে। দুবাইতে বসে তিনি অপারেট করেন, কিছু 25-30 জন ছেলে তার হয়ে কাজ করেন। তাকে ট্রানজিট রিমান্ডে ভাতার থানার পুলিশ 26 তারিখে নিয়ে এসছে, যতটুকু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। তাকে দিল্লিতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল এবং সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় এই লাভজাতকে নিয়ে কিন্তু কমপ্লেন আছে। এখন অবধি অফিসিয়ালি যা হিসেব, তাতে 40 থেকে 45 কোটি টাকা হিসেব পাওয়া গেছে। দেখবেন আপনার বাড়ির ছেলে মেয়ে পড়াশোনার থেকে বেশি মোবাইলে ব্যস্ত। এটা আমার আপনার পরিবারের সবার ক্ষেত্রেই বলছি। এরা করে কি, এরা হচ্ছে আপনার জানেন যে কেওয়াইসি এরা চায় স্বাভাবিকভাবে। একটু যারা ধরুন গ্রামে যারা থাকে, রিমোট এরিয়া থাকে, সব গ্রামে তো প্রযুক্তি উন্নত এমন নয়, সব ছেলে মেয়ে আপডেটেড এরকমও নয়। সবাই কিন্তু বড় অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, আর গেমিং অ্যাপস কিন্তু ডাউনলোড করলে পাওয়া যায়। সেখানে কেওয়াইসিতে আপনি আপনার আধার কার্ডটা আপনাকে চাইবে, আপনি যেই চাইবেন আপনাকে কিন্তু 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংকে কি টাকা আছে খালি করে দেবে। এই হচ্ছে রে লাভজাতের কার্ডনামা। তাহলে ভাবুন যে বর্ধমানের মির্জাপুরের নতুন গ্রামে তার বাড়ি, এবং দুবাইতে বসে কন্ট্রোল করছে এই ধরনের গেমিং অ্যাপস দিয়ে। আর প্রতারণার সংখ্যাটা যদি 100 কোটি টাকা আনঅফিসিয়ালি হয়, অফিসিয়ালি যদি 40 থেকে 50 কোটি টাকা হয়, তাহলে নিশ্চয়ই আশঙ্কার ব্যাপার। তাই ভাতার থানা ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে এসছে, তার জিজ্ঞাসাবাদ চলছে যতটুকু আমরা জানতে পেরেছি। তাই প্রত্যেকটি মানুষকে সতর্ক করছি যে আপনারা এই লাভজাত যে কিংপিং, এর পুরো র্যাকেট থেকে সতর্ক থাকবেন। দেখুন, শুধুমাত্র লাভজাতকে বলছি, গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে এই হচ্ছে গেমিং অ্যাপসের নামে কিন্তু লুট চলছে, কোটি কোটি টাকার কারবার চলছে। তাদের সাফারার হচ্ছে একদম মিডিওকার, মিডলম্যান এবং হায়ার ক্লাস সবাই। কারণ মোবাইল হচ্ছে আপনার জীবনের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়। পড়াশোনার ব্যাপার থাকে, নোট রাখার ব্যাপার থাকে, কিন্তু প্রচুর ছেলে মেয়ে কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, স্কুল হোক, তারা কিন্তু গেমিং অ্যাপস খেলেন, এতে আসক্ত হয়ে পড়ছেন। এই আসক্ত হওয়ার ফলে যখন কেওয়াইসিটা পেয়ে যাচ্ছে, তখন এই চিঠি একদম প্রতারক লাভজাত কিন্তু এই কাজ কারবার করছে। ফলে এর হাত থেকে বাঁচতে গেলে আপনাদেরকে প্রত্যেকে সতর্ক হতে হবে। যদি আপনারা এরকম প্রতারণা হয়েছেন লাভজাতের কাছে, তারা আমাদেরকে কমেন্টস করতে পারেন, মতামত দিতে পারেন। এবং এরকম কোনো ঘটনা যদি ঘটে, একদম সতর্ক থাকবেন। কোনো কেওয়াইসি দেবেন না, আধার কার্ড নাম্বার দেবেন না, যেখান থেকে আপনার ব্যাংকের সমস্ত অ্যাকাউন্টের টাকা যাই থাক না কেন খালি করে দেবে। তখন কৃষক বুঝবে না, চাষি বুঝবে না, ইঞ্জিনিয়ার বুঝবে না, পাইলট বুঝবে না, কিচ্ছু বুঝবে না। লাভজাতদের হচ্ছে নেশাই হচ্ছে রে একদম প্রতারণা করে, প্রযুক্তিগত প্রতারণা তারা করছেন। এই লাভজাতের খোঁজ বহুদিন ধরে চলছেও। তাই গোটা দেশ জুড়ে তার সম্পর্কে যখন নেটওয়ার্ক পুলিশের কাছে খবর আছে, ঠিক তেমনি প্রত্যেকটি পশ্চিমবঙ্গের জেলায় কিন্তু তার নামে কিন্তু কমপ্লেন আছে বলেই ট্রানজিট রিমান্ডে ভাতার থানায় তাকে নিয়ে আসা হয়েছে। আবার অন্য কোনো থানা নেবে। তাই যে এবং তাকে দিল্লিতে কয়েক লক্ষ টাকা তিনি হাতিয়েছেন, একদম যা পুলিশ সূত্রে খবর। এবং হচ্ছে সেখানকার পুলিশ তদন্ত করেন, রাজ্যের পুলিশ তদন্তে নামেন।
সেই তদন্তে দেখা গেছে বহু যুবক যুবতী ছেলেমেয়েরা এই প্রতারণার শিকার হয়েছেন এবং এই পরিস্থিতির শিকার হয়েছেন এই লাভজাতের কাছে। তাহলে পূর্ব বর্ধমানে ভাতার থানার পুলিশ তাকে কেন হেফাজতে নিল? নিশ্চয়ই অভিযোগ ছিল। অভিযোগের পরিমাণটা ভাবুন, 100 কোটি টাকার উপরে। আমার কাছে যা খবর বা সংবাদ আছে তাতে এই টাকা যেভাবে লুট হতো, সে দুবাই থেকে বিভিন্নভাবে পলিটিক্যাল সিস্টেমে টাকাটা ঢোকাতো, রোল করাতো, এই সংবাদও আমার কাছে আছে। আমি আপাতত আপনাদের প্রত্যেককে সতর্ক করছি, পুলিশও তাই ব্যাপারে সতর্ক রয়েছে এবং সাইবার ক্রাইম যারা যে সমস্ত ডিপার্টমেন্ট থানা আছে তারা নিশ্চয়ই সতর্ক আছে, যেন আমার আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ যখন ছেলে মেয়ে তারা যদি মোবাইলে আসক্ত হয়ে যদি লাভজাতের মতো প্রতারকের হাতে পড়ে নিঃস্ব হয়ে যায়, তাহলে আপনাকে ভাবতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়। আবার বলছি, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক দলের যোগাযোগ আছে, যোগসাজশ আছে, সেই তথ্য আমার কাছে আছে। এখন বিস্তারিত বলছি না, বাকিটা পরে বলবো। তাই বর্ধমান শহর থেকে কিছু দূরে মির্জাপুর নতুন গ্রামে তার বাড়ি এবং তার বাবা কী করতেন, তার পরিবার কী করতেন, এর ইতিহাস কী, এর সমস্ত মোটামুটি অনেকেই জানেন এর সম্পর্কে। তাই এবং যে ওর মানে ওয়ালেটে ও হচ্ছে প্রতারণা টাকা পাঠাতো, লাভজাত ওয়ালেটে টাকা পাঠাতো এবং এভাবে 40 থেকে 50 কোটি টাকার কিন্তু প্রতারণার প্রাথমিকভাবে কিন্তু তদন্তে উঠে এসছে। তাই ভিন দেশের বাসিন্দাই হোক আর এই দেশের বাসিন্দাই হোক, কাজটা করতে দুবাই থেকে বসে। এখন একে আটকে, এবং নট অনলি দ্যাট, এবং ইকোনমিক অফেন্স ইতিমধ্যে তদন্ত করেছে রাজ্যের অর্থনৈতিক যে অফেন্স যারা ডিপার্টমেন্ট আছে তারা করেছেন। এবং হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে যে তার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেছে, তার বাবা মা বলে, তার পরিবার বলেছে যে তিনি বেশিরভাগ সময় বিদেশে থাকেন। বিদেশে কি করেন লাভজাত? বিদেশে এই প্রতারণার জাল গেমিং অ্যাপস দিয়ে একদম দুর্নীতিটা কিন্তু একদম প্ল্যানিং করেই করতেন। তাই সবাই সতর্ক হওয়ার চেষ্টা করবেন। আমি রোজ দুর্নীতির কথা সংবাদ পরিবেশন করি, এটাও কিন্তু বিরাট দুর্নীতি। এটা কিন্তু হচ্ছে যে প্রযুক্তিগত দুর্নীতি, যা আমার আপনাকে খোকলাপন করে দিচ্ছে। এই ব্যাপারে এটাকে কন্ট্রোল করতে গেলে একদম সরকারের কঠোর কঠিন আইন একদম রাখতে হবে, বিশেষ করে সাইবারের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, এবং এটা সাইবার অপরাধ। তাই এই টাকা কোথাও কোথাও ফান্ডিং হয়েছে সংবাদ যখন আমি বলছি, নয়ন রায়, দ্য কোয়েরি, আমি খুব ভেবেই কথা বলছি। আমি কোনো দিন কোনো সময় না ভেবে কোনো কথা বলি না। কান টানলে মাথা আসবে, সেটা হয়তো ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হয়তো ইনভলভমেন্ট হতে পারে, এটুকু সংবাদ আমি কিন্তু ইডি সূত্রে পেয়েছি। অর্থাৎ ট্রানজিট রিমান্ডে ভাতার থানা থাকলেও, ইকোনমিক অফেন্স তদন্ত করলেও পরিমাণটা যদি 100 কোটি টাকার ওপর হয়, নিশ্চিত থাকুন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গোটাটা ইনভলভমেন্ট হবে, এটুকু আমি ইডি সূত্রে জানতে পেরেছি। কিভাবে জানতে পেরেছি সোর্স বলতে আমি বাধ্য নই। এবং তার সঙ্গে এটাও বলছি যে লাভজাত বিভিন্নভাবে শাসক দলের বহু নেতাকে ফান্ডিং করে, এই তথ্য আমার কাছে আছে। আমি আজকে নাম বলছি না, কারণ তদন্ত সাপেক্ষ এবং গোটাটাই হচ্ছে আমি নজরে রাখছি। এই কারণেই তাই আপনাদের প্রত্যেককে সতর্ক করছি, সাবধান করছি যে লাভজাতের মতো বহু বজ্জাত যারা এই সমাজকে প্রতারণার জায়গাতে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়েদেরকে শেষ করছে, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক এবং 9-10-এর ছেলেমেয়েরাই হোক। মোবাইল মানি হচ্ছে ডেঞ্জারাস। এই গেমিং অ্যাপস থেকে কিন্তু বিরাটভাবে আর্থিকভাবে আপনারা কিন্তু প্রতারণা হতে পারেন, হয়েছে বহু মানুষ হয়েছেন বলেই তাকে ট্রানজিট রিমান্ডে ভাতার থানা নিয়ে আসছে। তাহলে দুবাই থেকে দিল্লি থেকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ছেলেমেয়ে, 10 কোটি জনসংখ্যার মধ্যে আমি যদি পার্সেন্টেজে আসি, অন্তত ছেলেমেয়ে মানে যারা ইয়াং জেনারেশন, সেটার সংখ্যাটা যদি আমি 1 কোটিও ধরি, আমি 1 কোটি কেন, আমি যদি 50 লাখও ধরি, তাহলে এই 50 লাখ ছেলেমেয়ের সঙ্গে প্রতারণা নিশ্চয়ই লাভজাত করেছেন এবং আরও অনেক র্যাকেট রয়েছে। তাই ইকোনমিক অফেন্সের কাজ